খুশি হয়েছে আব্বা, আমি খুশি। ধন্যবাদ। চাষি যে বললো চাষা মাঠে এসে, চাষা কই, চাষা তো দেখছি না। আমি আইলাম প্রেম করতে, এখন এই শুটু করে কি আমার এই মাঠে নামতে হবে চাষার জন্য? তাহলে আর কি, আমি শুটু করে মাঠেই নামি, দেখি চাষা কই। চাষার জমি তো এই, তা চাষা কনে গেল? চাষার তো দেখছি রে। ও সফিসা, সফিসা। ওরে আমি যে মলাম, আমার এই ধানের ভিতরে চটপট করছে, শাসা শব্দ হচ্ছে, এ কি দিয়ে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আবার গন্ধও করছে। দেখি ও চাষা, তুমি এখানে পড়ে রয়েছো কেন? আল্লাহ, আমার আব্বার কি হইলো, আমার শ্বশুর আব্বার কি হইলো? ও হাবু, আমি যে মলাম, তুমি আমার আব্বাকে দেখলে কে? ওরে আমি কি তোমার আব্বা হই? তুমি কত টাকা লেখি? ও চাষা, তুমি ও কথা রাখো, এখানে পড়ে রয়েছো কেন সে কথা বলো। আমি যে মলাম, তুমি একবার আব্বা করছো, এদিকে আমার ধানের সমস্যা, ধান দেখছি ওর ভিতরে চটপট করছে, গোড়ায় দেখি সব চটপট করে সব পোকা দৌড়াচ্ছে। এখন আমি কি করব? আমি যে মলাম, আমার একটা সাজেশন দাও দিনি। বাবা, তুমি এই সামনে টেনশন করছো কেন? তোমার এই ধানও আমার, তোমার মেয়েও আমার। আমি যে মলাম, আমি কোন জ্বালায় পেলাম? ধানও তোমার, আমার মেয়েও তোমার, পাইছো ডাকে তুমি। আব্বা, তুমি এসব রাখো দিনি, আমি তোমার এই ধানের রোগের সমাধান করছি। আমার এক বন্ধু আছে, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি মিমপেক্স এগ্রিকেমিক্যালস লিমিটেড কোম্পানিতে চাকরি করে। আমি তারে ডাকছি, তোমার এই ধানের সমাধান সে দেবে এসে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ডাকো দিন বাবা, একটু তাড়াতাড়ি ডাকো। আচ্ছা আব্বা, আমি তাহলে এখনই ফোন দিচ্ছি। আবার বললে বাবা, আমি যে মলাম। হ্যাঁ বন্ধু রনি, তুমি কোন এলাকায় আছো বন্ধু? ও, আমাদের এলাকায় আছো? তুমি ওই সফিসার ভাগাড়ের জমিতে চলে এসো। হ্যাঁ, ওই ধানের জমিটায়। আচ্ছা। হাবু তো বললো ভাগাড়ের জমি আসছে 24,000, এইটাই তো মনে হয় 24,000 জমি, তাই না? তো হাবু তো দেখছি না, লেবে দেখতে হবে। ও, আরে ও হাবু, হাবু আছিস রে? আসি বন্ধু, তুমি নেমে এসো। তো জরুরি তলব, আমার দোস্ত তো আসলে মনে হচ্ছে ভারী বিপদে আছে। আরে হাবু, কেমন আছিস বন্ধু? ভালো আছি বন্ধু। তোমার সমস্যা শুনে আমি তো খুব আপসেট হয়ে গেলাম বন্ধু। বন্ধু, আমার তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে আমার এই যে শ্বশুর চাচার জমির ধানের সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর নাজমুল হোসেন রনি, আল্লাহ পাক রেখেছে চাচা। আমি আসলে আপনাদের গ্রাম দিয়ে যাচ্ছিলাম, তা আমার দোস্ত হাবু ডেকে বললো যে সফি চাচার জমিতে, ভাগাড়ের জমিতে চলে আসার কথা। চাচা আসলে আপনার সমস্যাটা হচ্ছে কি, সেটা একটু আমার একটু খুলে বলেন তো। সমস্যা হচ্ছে যে বাবা, এই ধানের গোড়ায় চটপট করে শব্দ হচ্ছে, পোকা দৌড়ে বেড়াচ্ছে, এই সমস্যাটা হচ্ছে আর কি। ও, আর কি শাসা শব্দ আছে তাই না? ভাষা শব্দ হচ্ছে, হ্যাঁ। তুমি বাবা আমার একটু বাঁচাও দিনি বাবা, আমার এই ধান নিয়ে এখন আমি যে মলাম। চাচা, আপনার আর মরণের কোনো দরকার নেই। এই হাবু কিন্তু কঠিন একটা ছেলে, সে আমার বাল্যকালের বন্ধু মানুষ। তার ডাকে কিন্তু আমি সাড়া দিয়ে আজকে আপনার কাছে আসছি। মেন কথা, আপনার যে সমস্যাটা ধানের, সেটা হচ্ছে ধানের গুড়ায় পোকা দৌড়িয়ে বেড়াচ্ছে, চটপট চটপট আওয়াজ হচ্ছে, তাই তো? আর শাসা শব্দ হচ্ছে। আসলে এইটা কেন হয়? এটার কারণ হচ্ছে এই ঠিক ধানের অবস্থা যখন এরকম আধা কাঁচা আধা পাকা অবস্থায় থাকে, তখন একটা পোকার আক্রমণ হয়, যেটা আমরা কারেন্ট পোকা নামে চিনি। আসলে এটা হচ্ছে একটা আঞ্চলিক নাম কারেন্ট পোকা, এর ফুল নেম বা অরিজিনাল যে নাম সেটা হচ্ছে বিপিএইচ, ব্রাউন প্লান্ট হপার পোকা। আমরা এটা আঞ্চলিক ভাষায় বলি কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা আপনি সফলভাবে দমন করতে পারবেন, একটু সুন্দর করে আপনার স্প্রে দিতে হবে। পারবেন তো চাচা? হ্যাঁ ইনশাল্লাহ পারবো বাবা। হাবু পারবে না তো বন্ধু, চাচা? অবশ্যই পারবে চাচা, না পারলে আমি তো আছি। আচ্ছা ভাই, কথা একটা সমস্যা কি? আমার মানে চিন্তাই নেই। আমি তো তার জামাই হয়ে যাচ্ছি বন্ধু। তাই নাকি? তা যাক, ভালো হইলো। এই আবার আমি যে মলাম আসলে। আপনার একটা স্প্রে করতে হবে, স্প্রেটা হচ্ছে মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড কোম্পানির কোটান প্লাস 33% 1 বিঘে জমিতে 25 গ্রাম কোটান প্লাস। যদি 3 ঢম পানি দিয়ে সুন্দর করে স্প্রে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার এই কামড়েন পোকা নিমিশেই শেষ হয়ে গেছে। যদি আরো একটু ভালো হয়, যদি আপনি একটু পাই পাই করে এইভাবে ফাঁকা করে নেন, ধানটা এরকম ফাঁকা করে নিয়ে স্প্রে করেন, তাহলে দেখবেন আরো সুন্দর কাজ হবে। তাহলে হাবু, তোমার চাচার তো ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিলাম। তুমি বাবা আমাকে বাঁচাইলে বাবা, ঠিক আছে। আমি আজ সন্ধ্যার সময় বাবু আমি স্প্রে করে ফেলাবো। না আসলে আসলে আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই, ধন্যবাদ আপনি আপনার জামাই দেন।
অসংখ্য ধন্যবাদ তোমাকে বাবাজি, ভালো থাকো, দোয়া করি সুস্থ থাকো। আমি বুঝতে পারছি যে এত সুন্দর করে তুমি যে আমার উপকার করলে বাপু, তুমি যে আমার আব্বা ডেকলে কি কারণে ডেকেছো সে তাও আমি বুঝতে পারছি। তা ঠিক আছে বাপ, এই ধানও বাপু তোমার, আমার মেয়েটাও বাপু তোমার, তুমি তাই নিয়ে সুখী থাকো বাপ। ও আব্বা আমি খুব খুশি হয়েছি আব্বা, আমি খুব খুশি। পাই না তুমি আমার বুকে এসো বাপ, তুমি ধন্যবাদ। মিমবেক্সের সাথে আমরা আছি, বিশেষ করে অফিস আব্বা আছে, আপনারাও মিমবেক্সের সাথে থাকবেন। ধন্যবাদ।